জিডি করব নাকি মামলা করব। আমরা অনেকেই এই বিষয়ে একটু কনফিউজড, কখন জিডি করতে হয় আর কখন মামলা দায়ের করতে হয়। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আমি মেহেদী হাসান মেরিন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সাধারণত জিডি মানে হলো ঘটনার লিখিত নথিভুক্তি, শাস্তি চাওয়ার কোনো আবেদন না। জিডি করবেন যখন মোবাইল, মানিব্যাগ, কাগজপত্র, সনদপত্র হারিয়ে যায় কিংবা জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, লাইসেন্স হারায়। হুমকি পাচ্ছেন কিন্তু সরাসরি অপরাধ এখনো ঘটেনি, কাউকে সন্দেহ করছেন কিন্তু প্রমাণ এখনো নেই। ভবিষ্যতে আইনি ঝামেলা এড়াতে ঘটনার রেকর্ড রাখতে চান। কোনো ঘটনা ঘটেছে কিন্তু সেটা এখন স্পষ্ট অপরাধ হিসেবে দাঁড়াচ্ছে না। এইসব বিষয়ে সাধারণত জিডি করতে হয়। মনে রাখবেন, জিডিতে সাধারণত কাউকে শাস্তি বা গ্রেপ্তার করা হয় না, ভবিষ্যতের আইনি ঝামেলা এড়ানোর জন্য সাধারণত জিডি করা হয়। এবার আসি কখন মামলা করবেন। মামলা মানে হলো অপরাধের বিচার ও শাস্তি চাওয়া। মামলা করবেন যখন মারধর, হামলা, গুরুতর আঘাত হয়েছে, চুরি, ডাকাতি, ছিনতাই হয়েছে, প্রতারণা, জালিয়াতি হয়েছে, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, যৌন হয়রানি, চেক ডিজঅনার, প্রতারণামূলক লেনদেন, জমি বা সম্পত্তি সংক্রান্ত ফৌজদারি অপরাধ, মানহানি, বিশ্বাসভঙ্গ, ভয়ভীতি দেখানো। এইরকম কোনো ঘটনা যদি আপনার সাথে ঘটে বা আপনার কারোর সাথে ঘটে থাকে, সেক্ষেত্রে সরাসরি মামলা দায়ের করবেন। থানায় মামলা দায়ের করবেন। থানা যদি মামলা না নেয়, সেক্ষেত্রে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করবেন। এই ঘটনাগুলোতে সাধারণত কোনো জিডি হয়ও না, জিডি করার দরকারও পড়ে না। তো কিছু কিছু ক্ষেত্রে তারপরও জিডি করা যায়। যেসব ক্ষেত্রে ধরেন হুমকি পাচ্ছেন কিন্তু অপরাধ তো এখনো সংগঠিত হয়নি, সেক্ষেত্রে জিডি করে রাখলেন, ভবিষ্যতে আপনার সাক্ষী প্রমাণে এই জিডিটা কাজে লাগবে। তো আজকে আমরা এই আলোচনার মাধ্যমে জানতে পারলাম ঠিক কোন বিষয়ে আমরা জিডি করব আর কোন বিষয়ে মামলা করব। যারা যারা দেখছেন সকলকে ধন্যবাদ।